হ্যালো বন্ধুরা, বিউটি স্মোকওয়ার থেকে বিউটি আবারও হাজির। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা ডেইলি ব্লগে। সবাই কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো সকলকে জানাই গুড মর্নিং। কারণ সকালে তখন বাজে প্রায় 5:45 আর আমি ঘুম থেকে উঠে জানলা খুলে বসে পড়েছি, হাওয়া খাচ্ছি। এতটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল কি বলবো, মন ভালো করে দিচ্ছিল। যাই হোক, আর আমার ঘুম থেকে উঠেই ঠাকুরের গান শোনার অভ্যাস, আর সেটাই আমি শুনছিলাম। যাই হোক, এবার আমি ঝটপট ছেলেকে তুলবো, তারপর রেডি করব, স্কুল আছে। তো চলো, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে 26শে জুনের একটা ডেলি ব্লগ। দেখো, আমার ছেলের আমি ঠাকুরের প্রণাম করে নিয়েছি, ওর বাবাও ঠাকুরের প্রণাম করে নেমে পড়েছে। তো এরপরে আমি বিছানা গুছিয়ে ঘর গুছিয়ে চলে যাব বাকি কাজে। তোমরা দেখতে থাকো। কে জানে আমি কি দেখছিলাম দাঁত মাজতে মাজতে খুব গভীরভাবে, ভগবান জানে। যাই হোক, রাত্রি ফ্রেশ হয়নি, তারপরে ছেলে টিফিন গোছাতে যাবো। আর টিফিনে দিয়েছিলাম 2টো কাপ কেক আর ছিল ব্যানানা, যদিও ব্যানানাটার ভিডিও তুলতে ভুলে গিয়েছিলাম। আর নিত্যদিন যেমন আমি রুমাল চেঞ্জ করে দিই, তো সেদিনকেও রুমালটা চেঞ্জ করে দিলাম, দিয়ে ব্যাগ ট্যাগ আমি গুছিয়ে রাখলাম। আর তারপরে বেরিয়ে পড়লাম। বাকি অংশগুলো দেখাতে পারলাম, তার জন্য দুঃখিত। সকালবেলার দিকে হালকা বিস্তর বৃষ্টি হয়েছিল, বললে আমি খুব ঠান্ডা আবেশ ছিল। তো যাই হোক, তো বেরিয়ে পড়ে আমার হঠাৎ করে আমার বড় কাছে আবদার ভুতুরের রাস্তা দিয়ে যাব। আর দেখো রাস্তাটা কেমন ভুতুরে না। অনেক ধরে ভাবছিলাম যে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ভিডিও করবো আর তোমাদেরকে দেখাবো। সত্যি বলছি বন্ধুরা, কেমন যেন গা ছমছম জায়গা, জানি না কেন, হয়তো রাত্রিবেলা ভূত বেরোয়। যাই হোক, তো চলো, এবার পৌঁছে গেছে এদিকে আমার ছেলে আর আমি সবার ফার্স্ট সেদিনকে স্কুলে এসেছি। তো এসে আমার ছেলে অপেক্ষা করছে স্কুলের ফ্রেন্ডসদের জন্য, আর নামগুলো শুনলে বুঝতে পারবে। এত জোরে বলো, শুনতে পাচ্ছি না। বাচ্চাগুলোকে স্কুলে ঢুকিয়ে আমাদের মাদের একটা লম্বা আড্ডা সেশন চলে। যদিও সেদিনকে আমি একটু আড্ডা দিতে পারিনি, কারণ আমি বেরিয়ে গিয়েছিলাম বাড়িতে রান্নাবান্না করব, লোকজন আসবে কিছু, কেন কি বৃত্তান্ত তোমাদের আস্তে আস্তে বলবো। তো যাই হোক, আড্ডা দিয়ে আমি বেরিয়ে পড়লাম আমার বরের সাথে। তা বরের জন্যই অপেক্ষা করছিলাম, বর মহারাজ কখন আসেন তার জন্য। তারপর একটুখানি আমি একটু ঢং করে ভিডিও করছিলাম, যতক্ষণ না আসে সেটা কাজটাকে ইউটিলাইজ করতে হবে। তো চলো, তোমরা দেখতে থাকো। যাই হোক, কর্তামশাই হাজির, তার পক্ষী রাজে চড়ে আমি চললাম বাড়ির দিকে। সকালে টিফিনটা করে তারপর রান্নাঘরে ঢুকবো। তার আগে বাড়িতে আসবে ডেকোরেশনের লোক, কারণ সামনে আমার ছেলের জন্মদিন আসছে, তো সেই অনুষ্ঠানটা হবে। সকালে পরোটা আর আলুর তরকারি খেয়ে নিলাম, আর তারপর লেগে পড়লাম রান্নার কাজে। আর দেখো মুখ চোখের অবস্থা, রান্নাঘরে ঢোকা মানেই একদম যাচ্ছে দিয়ে অবস্থা। ওই একটু কাটাকাটি করতে করতে ঘাম বেরিয়ে গেছে। যাই হোক, এখানে আমি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, কুচি করে লঙ্কা, আদা আর রসুনের কোয়া। আমি রসুন আর আদা সব কিছু কাটাকুটি করে নিয়েছি। আর নিয়েছি 1 বাটি আমি কাজু, ভাঙা কাজুই নিয়েছিলাম, গোটা কাজু নয়। যাই হোক, প্রথমে আমি কাজু আর আমার আদা আর রসুনটা পেস্ট করে নিয়েছি, যদিও আলাদা আলাদাভাবে পেস্ট করব, একসাথে নয়, কারণ আজকে আমি রান্না করব লেমন রাইস আর দই চিকেন। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে আমি নিয়েছি হচ্ছে আমি 1 কেজি চিকেন নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে নিয়ে নেব আদা রসুন বাটা 2 চামচ, আর বাকিটুকু আমি রেখে দেবো, কষানোর সময় আমি দেবো। তারপরে আমি এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো লবণ, আর আমি পরিমাণ মতো লবণ দেওয়ার পর দিয়ে নেব গোলমরিচের গুঁড়ো। তারপর আমি খুব ভালো করে মাংসটাকে মেখে চেখে রেখে দেবো প্রায় 2 ঘন্টা। যত ভালো মানে ম্যারিনেশন হবে বা রেখে দেওয়া যাবে ততই ভালো। তো ভালো করে দেখো আমার মাখা চাকা হয়ে গেছে, এবার আমি এটাকে রেখে দেবো 2 ঘন্টার জন্য। ততক্ষণে আমি গ্যাসে হাঁড়ি চাপিয়ে দিয়েছি ভাতের জন্য। আজকে যদি লেমন রাইস করব, তবুও মানে লেমন রাইস করতে গেলে তোমরা চাল ব্যবহার করতেই পারো, বিরিয়ানি চাল। আমি কিন্তু সেটা করিনি, নর্মাল সেদ্ধ চাল দিয়েই করেছি, যেরকম বাড়িতে হয়ে থাকে সেরকমই। তারপর আমি 2 ঘন্টা পর সাদা তেলের মধ্যে চিকেনগুলোকে ভেজে নেব, মানে আমার ম্যারিনেশন করে চিকেনগুলোকে আমি ভেজে নেব, মোটামুটি হালকা লাল লাল করে একটু ভেজে নেব। তারপর আমি ভাজাভাজি হয়ে গেলে ওই তেলেই
আমি সাদা তেলে দিয়ে নেবো গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দেবো পেঁয়াজ, আর তারপরে আমি দিয়ে নেবো কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে, যেরকম হয় আর কি, ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে নেবো বাকি আমার থেকে যাওয়া রসুন আর আদা পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি কিছুক্ষণ পেঁয়াজ কাঁচা লঙ্কা। আর এদিকে আমি শুকনো খোলায় ভেজে নেব গোটা মৌরি। গোটা মৌরির যেই গন্ধটা না অসাধারণ লাগে যখন শুকনো খোলায় ভাজা হয়। কার কার আমার মতো ভালো লাগে একটু জানিয়ে তো কমেন্ট সেকশনে। যাই হোক, এবার এটা ভালো করে আমি ভেজে নেওয়ার পর চিকেনের মধ্যে দিয়ে নেব কাজু বাটা। ভালো করে কাজু বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে নেব এর মধ্যে এক এক করে চিকেন। দেখো কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। আর সত্যি কথা বলতে এই রান্নাটা একবার করো, দেখবে জিভে মানে লেগে থাকবে। আর আমি দুটো শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম। আর তারপরে আমি এক এক করে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো, মানে ভাজা চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ। এরপর আমি দিয়ে নেব গোটা মৌরি, প্রায় 2 চামচের মতো। ভালো করে গোটা মৌরিটা দিয়ে আমি নাড়িয়ে নেব, আবার কষিয়ে নেব। তারপর দিয়ে নেব ওর মধ্যে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আমি দেব না। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণ আবার ঢাকা চাপা দিয়ে রান্না করতে থাকবো। কারণ যত ভালো রান্না কষানো হয় তত তার স্বাদটা তো অথেন্টিক হয়, আমরা প্রত্যেকেই জানি। তো যাই হোক, তারপর আমি দিয়ে নিলাম টক দই, ফেটিয়ে রাখা টক দই। একটু চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। এক্সট্রা করে আমি আর চিনি দেবো না, কারণ যদিও আমরা প্রত্যেকেই জানি যে চিনিটা দিলে রান্নার কালারটা খুব সুন্দর আসে, তাই খুব সামান্য মাত্র চিনি দিয়ে আমি ওটা ফেটিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, কারণ আমি চেখে দেখেছিলাম একটু লবণ লাগবে, তাই লবণ দিয়ে নিলাম। তারপর আবারও ভালো করে ঢাকা চাপা দিয়ে আমি কষাতে লাগলাম। তারপর আমি গোটা যে মৌরি গুঁড়ো করে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে, সেই মৌরিটা আমি দিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, চলো আমার এখানে হয়ে গেছে দই চিকেনটা। এরপরে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে, মানে আমি যখন যেহেতু মৌরিটা দিয়েছি গুঁড়ো মৌরি, তাই একটু নাড়িয়ে কষিয়ে নিলাম, নিয়ে নামিয়ে ফেললাম। তারপরে আবারও আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম আমি সর্ষে, কালো সর্ষে দেওয়ার পর তার মধ্যে দিলাম গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দেওয়ার পর দিলাম বিউলির ডাল, আর বিউলির ডাল দেওয়ার পর আমি দিয়ে দিলাম মটর ডাল আর বিউলির ডালটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি একটু হালকা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে নেব চিনেবাদাম। আর চিনেবাদাম বাড়িতেই আমার ছিল যেহেতু, তো আমাদের বাড়িতে মোটামুটি সবারই মটর ডাল বা যাবতীয় ডাল বিউলির ডাল থাকে, তো অসুবিধা হয় না। তো তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি শুকনো লঙ্কা 3টে দিয়েছিলাম। তারপরে আমি দিয়েছি কারি পাতা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ মানে ভেজে নিয়েছিলাম। ভাজার সময় একটা সুন্দর গন্ধ বেরোয়, বিশ্বাস করো। তো যাই হোক, এটার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম আমার করে রাখা ভাত। এবার ভাতটা আমি বললামই, তোমরা চাইলে অন্য বাসমতি রাইসও নিতে পারো। আমি সেদিনকে সেদ্ধ চাল দিয়েই করেছিলাম, আমার তো বেশ ভালোই লেগেছে। করে ভালো করে আমি ভাজার সাথে মিক্সন করে নেব, যেরকমভাবে আমরা ফ্রাইড রাইসে করি ঠিক সেরকমভাবে। পরিমাণ মতো লবণ আর দিয়ে নেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর একটা গোটা লেবু আমি চিপড়ে দেবো ভাতের উপর, দিয়ে আবারও নাড়িয়ে নেব। কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই দিও বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে দিও না। তো দেখো আমার হয়ে গেছে এখানে লেমন রাইস আর সাথে দই চিকেন। দেখো আমার ছেলের রিয়াকশন। কোনটা বেশি ভালো হয়েছে, লেমন রাইস না চিকেন? দই চিকেন কোনটা ভালো হয়েছে? কি রে, কোনটা ভালো হয়েছে বল? আর দই চিকেনটা কি রে, দই চিকেনটা কেমন আছে? শিওর তৃপ্তি করে খাচ্ছে? বাবা, একটা হাত দিয়ে দেখিয়ে দে। যাই হোক, এরপরে আমি স্নান করে ঠাকুর সেবা দিয়ে তারপর খেতে বসবো। বাকি অংশটুকু আর দেখাতে পারলাম না যে গোপাল দেখে, কিছু মনে করো না। যাই হোক, খেতে বসে পড়ি। আর তর সইছিল না। আর আমি যখন খেতে বসেছি, যখন আমি গন্ধটা আমার নাকে আসছে লেমন রাইসের, উফ কি বলবো, সাথে তো দই চিকেনের কোনো জবাবই নেই।
তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো রেসিপিটা কমেন্ট সেকশানে। যাই হোক, তারপর খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম দুজনে মিলে কর্তাগিন্নি। যাচ্ছি একটু দরকারে আগরপাড়া, কিন্তু হট করেই মহারাজ আমাকে বলল যে আগরপাড়া যাওয়ার আগে একটু সোদপুর নামবো। নেমে ঢুকে পড়লাম শ্রীনিকেতনে, কি না শাড়ি কিনতে। কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝে উঠতে পারছি না। কেন নিচ্ছি বলো তো? সামনে আমার ছেলের জন্মদিন, প্রথমেই বললাম, তো তার জন্য একটা অনুষ্ঠান আছে, 5 বছরের জন্মদিন বলে কথা। এই শাড়িটা নিয়েছি আমার শাশুড়ি মার জন্য, খুব সুন্দর না শাড়িটা? আমার মায়ের জন্য নেওয়া হয়েছে এই শাড়িটা। এই শাড়িটাও ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে এই শাড়িটা। তো তারপর আমার জন্য যেটা নেওয়া হয়েছে সেই শাড়িটা হলো এই যে গ্রিন কালারের যে শাড়িটা দেখছো, এই শাড়িটা। এই প্রত্যেকটা শাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়ি আগরপাড়ার উদ্দেশ্যে। আসলে আমার হাজব্যান্ড সবাইকে গিফট দিয়েছিল, কারণ ছেলের জন্মদিন বলে কথা। তারপরে এই মিল্কি বারটা আমার বরেরই দেওয়া ছিল, কিন্তু সেদিনকে ঝগড়াচটে খাইনি বলে ওই বাড়িতে রেখেই চলে এসেছিলাম। তাই এখান থেকে খেয়ে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। যাই হোক, মুখে অবস্থা দেখো আমার, কতদিন ধরে নিজস্ব কোনো স্কিন কেয়ারও করি না, তোমাদের সাথে শেয়ারও করছি না। ভাবছি নতুন কোনো ব্লগে তোমাদের সাথে স্কিন কেয়ার শেয়ার করব। তো চলো, এখনকার মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। জানিও আমাকে এই পুরো ব্লগটা কেমন লাগবে তোমাদের। ভালো লাগলে প্লিজ একটুখানি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, কারণ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করলে আমার ভীষণ ভালো লাগে। তো চলো, টাটা, বাই।